বানাচ্ছে আর ও এখানে রং দিচ্ছে। ওমসোনাকে নিয়ে যখন মামার বাড়িতে এসেছিলাম তখন প্রথম দুদিন প্রচণ্ড ঠান্ডা ছিল, ওকে ফুল হাতা জামা প্যান্ট পরাতে হচ্ছিল। তারপরে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেল, সেই রাত্রেই হঠাৎ ফ্যান চালাতে হলো। একবার ফ্যান চালাচ্ছি আবার বন্ধ করছি, এইভাবে সারাটা রাত কেটেছে। না আমার ঘুম হয়েছে না ওর ঘুম হয়েছে, আর তাতেই লেগে গেছে ওমসোনার ঠান্ডা। আমাদের মায়েদের যে সমস্ত ভুলের কারণে বাচ্চাদের ঠান্ডা লাগে সেই সমস্ত নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করতে চলেছি। আমি দ্বিতীয়বার মা হয়েছি এবং প্রচণ্ড পরিমাণে অভিজ্ঞ, কারণ আমার বড় ছেলেও প্রচণ্ড অসুস্থ থাকতো, তাই থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। কিন্তু তারপরেও ওমসোনার ঠান্ডা লেগে যাচ্ছে, অবশ্য প্রকৃতিগত কারণেই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ওমসোনাকে আমরা একাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, মানে আমি, কারণ হচ্ছে ওর বাবা আজকে এই বাড়িতে আসেনি। আর এখন আমার মনে হচ্ছিল ওমসোনার একটু ডাক্তার দেখানোর দরকার, কারণ এই অবস্থায় যদি আরও বেশি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে হয়তো মারাত্মক হয়ে যেতে পারে। কারণ বাচ্চাদের যখনই আর কি ঠান্ডা লাগে তখনই কিন্তু ডাক্তার দেখানো উচিত। আর ওমসোনার ঠান্ডা লাগার প্রথম কারণটা হিসাবে যেটা আমার মনে হয়েছে যে ও যখন আমি ফ্যানটা ছেড়েছিলাম তখন মশারির ওপরে একটা বড় কাপড় জাতীয় কিছু দিয়ে দেওয়া উচিত ছিল, যাতে ওর ডাইরেক্ট ঠান্ডাটা না লাগে। তো আমি দ্বিতীয় কারণটাও বলছি ভিডিও চলতে চলতে, সবাই সঙ্গে থাকবেন। এখন ওমসোনাকে নিয়ে আমরা চলে এসেছি ডাক্তারের কাছে, আর ডাক্তারের ওখানে ভেতরে কয়েকজন ছিল বলে দেখাতে একটু দেরি হচ্ছিল। আর ওমসোনা এই সময় এতটাই কান্নাকাটি করছিল যে ওকে রাখতে আমি বিরক্ত বোধ হয়ে যাচ্ছিলাম। ভাগ্যিস আরন আমার সঙ্গে গেছিলো আর ও ব্যাগটা সামলাচ্ছিল। তো আমি প্রথমে ভাবছিলাম যে আমি ওর বাবাকে ফোন করি, তারপর আবার ভাবলাম যে না, একাই নিয়ে যাই, কারণ আমাদের মায়েদের অনেক শক্তিশালী হতে হয়, তাই না? নিজের শরীরের সামর্থ্য না থাকলেও সন্তানকে সামলানোর ক্ষমতা রাখতে হয়। নিজের চোখে ঘুম এসে গেলে পরেও সন্তানের ঘুম পাড়িয়ে তারপরে ঘুম পড়তে হয়। নিজের খিদে পেয়ে গেলে পরেও ওকে খাইয়ে তারপরে খেতে হয়। তারপরে নিজের সমস্ত সুখ দুঃখ সমস্ত কিছু স্যাক্রিফাইস করেই কিন্তু আমরা সন্তানকে বড় করে তুলি, তাই না? আজকের দিনটা ছিল হোলির আগের দিন, আর আরন ভীষণ বায়না করছিল যে ওইখানে গিয়ে আবির কিনবে। তো আমিও বলছিলাম যে যা তাহলে যা কিনে নিয়ে, ওই যে দোকান দেখা যাচ্ছে কিন্তু কেনা হয়নি, আর কেনার জন্য এই যে কান্না করছে। এখন আমি বললাম যে রং কিনে নিয়ে আয় যা আবির, বলছে কি যে এবার টোটোওয়ালা ছেড়ে দিয়েছে আর উনি কিনতে পারেননি, আর এখন কান্না করছে। দেখুন বন্ধুরা কি করছে আমার সঙ্গে। আর ওমসোনা ঘুমিয়ে পড়েছে। ও গড, এত পরিমাণে একটা লোক দেরি করেছে। একদম তেলটা গরম হয়ে গেছে, উষ্ণ গরম, সেই তেলটা এবার ওর গায়ে দেব। খুলে জামা খুলে দে। নাচছিস কেন? নাড়ালে মিশে যাবে, কিন্তু নাড়ালে মিশে যাবে। কিসের মধ্যে নিয়ে আসিস তুই? এই দেখ, একটা আঙুল একটা নিয়ে এরকম করে দিয়ে দে। দাদু চুপ করে বসে রয়েছে, ও মাগাচ্ছে। দাদুনের ভূত করবো দেখ, কেউ তো মাখছে না। দাদুনের দিদুনের মাথায় দিয়ে দেবা। এই দিস না শ্যাম্পু করতে পারবে না। ওমসোনা পরের বার খেলবে কেন? বলতে বলতে ছুটে চলে যাবে। রঙের ছোপ এগুলো হবে তাহলে। হ্যাঁ, এই বাসে এর মধ্যে গুলেছে আবির গুললে হয় রে পাগল। ওই দেখো কি করছে, দিদিন ঘুটে বানাচ্ছে আর এখানে রং দিচ্ছে। দাঁতের মধ্যে দিস না, দাঁতের ফাঁকা দিয়ে মুখে চলে গেল।
শরীরটা ভালো না, গা গরম হয়েছে, মুখে হাসি নেই, খুব খারাপ শরীরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু কান্না করছে সোনা, একদম শরীরটা ভালো নেই সোনার। সোনার কি হলো? সোনা তো ভালো থাকে। কি হয়েছে পাপ্পা? সোনার এখন মনে হচ্ছে আবার জ্বর জ্বর এসছে। আমার কি অবস্থা, আমি এখন মাথায় আসাইনি। সোনাকে নিয়ে বসে আছি। সোনার খুবই শরীর খারাপ। আর সোনার ঠান্ডা লাগার আর কি দ্বিতীয় কারণটা যেটা মনে হয়েছে আমার ভুলেই আর কি ও এতটা কষ্ট পাচ্ছে, কারণ ও যেদিন এদিন আর কি স্নান করিয়েছিলাম, আগের দিন ও গায়ে তেল মালিশটা করার পরে আর কি ভীষণ পরিমাণে কান্না করছিল, মানে কারণ গরম লেগে যাচ্ছিল। আর এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, এবার তেল মালিশ করার সঙ্গে সঙ্গে বাচ্চাদের স্নান করানোটা একদমই উচিত না, কিন্তু সোনা এতটাই কান্না করছিল, মানে ঘুম পেয়ে গেছিলো বলে আমি ওকে সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দিয়েছিলাম। মেবি এটার জন্য হয়তো ওর আর কি ঠান্ডাটা লাগতে পারে। আর এই সময় সোনা একটুখানি ভালো ছিল, কিন্তু রাত্রেবেলায় কিন্তু প্রচণ্ড জ্বর চলে আসে আর ভীষণ পরিমাণে কান্নাকাটি করে। এটা আমি পরের দিনের ব্লগটা দেখাচ্ছি, কারণ সারাদিনে সেইভাবে ব্লগ কন্টিনিউ করা অসম্ভব, তবে আমি যেটুকু ক্যাপচার করে রাখতে পেরেছি সেটুকু সবার সঙ্গে শেয়ার করছি। এখানে সোনার এই দিন এতটাই কান্নাকাটি করে, আমি নিয়ে বসে আছি, এই যে সারা রাত বসে আছি। এদিন পুরো মানে 4টের সময় ঘুমিয়েছি আমি, তার মধ্যে 2:30-এর দিকে আর কি বাড়ির সবাই উঠেছিল। সোনা এত কান্নাকাটি করছিল বলে 12টা মানে চোখের সামনে দেখছি 10টা 11টা 12টা 1টা 2টো বেজে যাচ্ছে। 2:30-এর দিকে বাবা উঠলো, খানিকক্ষণ সোনাকে রাখলো, দোল্লায় দিল, তারপরে বিভিন্নভাবে রাখার চেষ্টা করলো, কিন্তু তারপরে গিয়ে তাও থাকছে না। আমি ওর মাথায় একটু একটু করে অল্প অল্প জল পড়তে দিচ্ছিলাম এইভাবে কোলে বসিয়ে। আর আমার মানে এতটাই কান্না পাচ্ছিল, আমার মনে হচ্ছিলো যে আমি তখনই ওই রাত্রেই বাড়ি চলে আসি। ইভেন আমি বসে বসে কান্নাও করেছি। আসলে সন্তানের শরীর খারাপ থাকলে মায়েদের তো কতটাই কষ্ট হয়, তাই না? বিশেষ করে রাত্রেবেলা যখন প্রচণ্ড ঘুম পায়, নিজেরও ঘুম পায়, এদিকে বাচ্চাও মানে বিছানায় শুচ্ছে না, সেই সমস্ত সময়টা না মানে ভীষণ খারাপ। যাই হোক, আমি যতটা পেরেছি ততটুকুই সবার সঙ্গে শেয়ার করলাম। কষ্ট হয়েছিল, কেউ বোঝেনি, কেউ গরম করে কষ্ট হয়েছিল, এখনো কষ্ট হচ্ছে। হ্যাঁ কষ্ট হচ্ছে, ওই সোনা রে, কষ্ট হয়েছে, তোমার কষ্ট হয়েছে। ওরে আমার বাবা কই, বাবা কই, তুমি ভালো হয়ে যাবা, দেখো তুমি ভালো হয়ে যাবা। হ্যাঁ